স্যার বিস্কুট সমস্যা আছে স্যার আমরা কথা বলি স্যার আপনি চা খান তারা ফাঁকে ফাঁকে ওরা কিছু কথা বলছে জি চোখ বাঁধতে হবে সাড়ে চোখ খুলে দেয় যাবো জি খুলে না স্যার চোখ বাঁধতে হবে স্যার কি বল খুলে দিচ্ছি স্যার নো প্রবলেম স্যার নো প্রবলেম স্যার স্যার আমরা স্যার আমরা 1986 থেকে শুরু করেছি স্যার ওই জিনিসটা একটু বলেন তো স্যার যে 1986 এ নেত্রী লাল দিকে ময়দানে বললো যে আমরা ইলেকশন করবো না যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান আবার 2 দিন পরে উনি কেন স্যার ওনার কথা চেঞ্জ করে আবার কেন স্যার ইলেকশনে কন্টেন্ট করার ঘোষণা দিলেন এই জিনিসটা কি স্যার জিনিসটা তো 1986 কথা আমি বলেছিলাম স্যার যারা কালকে বলছে স্যার সেটাই আমরা আবার একটু করে দিচ্ছি স্যার কালকে রাত্রে যেটা স্যার স্যার 96 থেকে আরম্ভ 1986 থেকে বলছে না স্যার জি না 90 স্যার তারপরে অফিসার 1986 সালের ঘটনা নির্বাচনে যাবে না তারপরে আবার জি 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 এটা আপনি বলতে পারেন আপনারা এখন যে কোনো কিছু বলবেন আমরা তো উত্তর দিতে হবে আমি কি বলবো স্যার কি বলবেন 1986 এ ইলেকশনে হ্যাঁ রামদির ময়দানে স্যার উনি বললেন যে যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান হবে মানে এরপরে আসে আবার মানে কে বলেছিল স্যার এটা নেত্রী শেখ হাসিনা হ্যাঁ কি বলছেন স্যার শেখ হাসিনা যারা ইলেকশন করবে তারা জাতীয় বেইমান হবে হ্যাঁ স্যার পরে আবার সে ইলেকশনে পার্টিসিপেট করলো সেটা দেশের মানুষও ভালো হবে না আমার যেটা বক্তব্য ছিল দেশের মানসিকতা পরে আসছেন আপনার দলের মধ্যে কি রিপার্কেশন ছিল অ্যাবাউট দ্যাট ম্যাটার দলের মধ্যে যে রিপার্কেশন ছিল সেটা হচ্ছে যে এটা দলের জন্য ভালো হবে কারণ একবার এক কথা বলে দলে তো ভালো হবে না এটা কারা বললো কারা স্যার দলের নেতাদের অনেকেই বলছে কারা সে নেতারা মানে কারা ছিল এখানে আমাদের তো নেতা হলো সাদাতুদ্দি আব্দুর রাজ্জাক তুফাল আহমদ আমির হোসেন আহমদ জিলুর রহমান এরাই তো নেতা এরপরে নেতৃত্ব হ্যাঁ স্যার এরাই বললো এটা কনসিকুয়েন্সটা ভালো হয় তাই বললো ভালো হয়নি এটা ঠিক কিন্তু আবার নেত্রী যেটা বলছেন যে আমি নেতারা আমাকে একবার বলে ইলেকশন করার জন্য আবার বলে ইলেকশন না করার জন্য আমি তো একটা ইয়েতে পড়ে গেলাম অবশ্য 96 এর ইলেকশন 86 এর ইলেকশনটা এটা ক্ষমতার ব্যাপার ছিল একদিকে বিএনপি ইলেকশনে অংশ নেয়নি ক্ষমতার ব্যাপার মানে বোঝা হবে ক্ষমতার ব্যাপার আপনারা তো বুঝতে পারছেন যে এটা একটা পাতানো ইলেকশন বাদানো ইলেকশন তারপরে আপনারা কেন স্যার এখানে এই ডিসিশনটা নেত্রী শেখ হাসিনা নিলেন পাওয়ার অ্যান্ড মানি করার জন্য পাওয়ার অ্যান্ড ইলেকশন করার জন্য যে খরচ সেটা দেবে মানে টাকার লোকটা কি এখানে প্রাধান্য পেয়েছিল প্রাধান্য পেয়েছিল পাওয়ারের জন্য যে ইলেকশনটা মানে কার পাওয়ার মানে পাওয়ার মানে রাষ্ট্রীয় মানে কার এই পাওয়ার লিস্টটা কার বেশি ছিল মানে এটা তো নেত্রী হচ্ছে মূল নেত্রী দলের কাজে ওনার বিষয়টাই তো ওনারই ক্ষমতা লিস্টটা বেশি ছিল মানে he was desirous to power.
হ্যাঁ অর্থটা কি বুঝলাম না স্যার? অর্থ মানে ওই যে সংসদে যারা দাঁড়াবে বিভিন্ন জায়গায় স্যার, হঠাৎ ইলেকশন করবো এখন আমার খরচ লাগবে সেরকম। মানে কত টাকা স্যার এই খরচটা পাওয়া গিয়েছিল স্যার? এই আনুমানিক হিসাবটা আমি বলতে পারবো না, তবে 10 কোটি টাকার উপরে শুনেছি। 10 কোটি টাকার উপরে কে কাকে এই টাকাটা দিল স্যার? এটা তখন যে পাওয়ার রুলিং পার্টি